আমাদের অন্তর্বর্তীকালীন সরকার চলছে, এই সরকার কিসের ভিত্তিতে চলে, তাদের গাইডলাইন কোথায়? তারা বলছে যে 106 অনুযায়ী সংবিধানের ভিত্তিতে তারা গঠিত হয়েছে। তারা বলছে সংবিধানের ভিত্তিতে গঠিত হয়েছে, কিন্তু তারা আবার সেই সংবিধান মানতে চায় না। অর্থাৎ যখন তাদের সংবিধান লাগতেছে সংবিধানের অজুহাত দিচ্ছে, যখন তাদের সংবিধানটাকে বাধাগ্রস্ত হচ্ছে তারা তাদের ইচ্ছা বাস্তবায়নে, তখন তারা বলছে যে এই সংবিধান আমরা মানি না। তো এই হলো ঐকমত্য কমিশন। আমরা বলেছিলাম যে যাদেরকে আমরা রেফারি হিসেবে দিলাম যে এই খেলার মাঠে নির্বাচন আয়োজন করবে, তারা কেন নির্বাচনে নিজেরাই প্রার্থী হতে চায়? সেই দিন আলী রিয়াজ স্যার আমাকে একবারে থামিয়ে দিয়েছে যে তুমি বসো এইভাবে বলেছে, আমাকে বলতেই দেবে না। আলী রিয়াজ স্যার, আপনি এই এজেন্ডা আমি তো ঐকমত্য কমিশনের আমরা তো একটা পার্ট, সেই পার্ট হিসেবে আমরা বলেছি যে আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নির্বাচনে প্রার্থী না হোক। উনি একদম বলতেই দিলেন না। তো তাহলে আপনারা নিজেরা আগে ঠিক করেন যে আপনারা খেলোয়াড় নাকি আপনারা রেফারি। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। যদি নিজেরাই খেলোয়াড় নিজেরাই রেফারি হতে চান, তাহলে আমরা বলবো যে আপনাদের উপর ফ্যাসিবাদ ভর করছে এবং আপনারাই সবচেয়ে বড় ফ্যাসিবাদ। কারণ এত বড় একটা গণ অভ্যুত্থানের পরে সেই গণ অভ্যুত্থানটা কেন ছিল? যে যারা ক্ষমতায় আছে তারা নির্বাচন আয়োজন করতে চায় এবং তারা ক্ষমতায় থেকে নিজেরাই ভোটের প্রার্থী হবে, তারপরে নিজেরাই এমপি হয়ে সংসদে যাবে। এইটাই তো আমাদের দ্বন্দ্ব ছিল যে তারা এইভাবে পারবে না। তো সেই কাজটি তারা আজকে করতে চাচ্ছে এবং সেটা করতে না পেরে নানা রকমের তারা ছলনা করছে। আমরা জাতীয় নাগরিক জোটের পক্ষ থেকে, আমাদের যে জোট সেটার পক্ষ থেকে বারবার বলেছে এই কথাগুলো, কিন্তু তারা এখন ভিন্ন। এবং আলী রিয়াজ স্যার যেই চালাকিটা করেছেন, আমরা তাকে স্মারকলিপি দিতে গিয়েছিলাম এই বিষয়গুলোতে নিয়ে, উনি আমাদেরকে বললেন যে তোমরা মনিরামপুর এই পাশের গেটে আসো, এই দিক দিয়ে ঢোকো, এবং সেটা আমাদেরকে বলে উনি দক্ষিণ প্লাজার গেট দিয়ে গাড়ি নিয়ে বাইরে পালায় গেলেন। তাহলে আপনি যদি চলেই যান তাহলে আমাদেরকে মণিপুরি গেট দিয়ে আসতে বলছিলেন কেন? অর্থাৎ এটা স্কিপ করতে চাচ্ছে, তারা একটা পলিসি নিয়ে আগাচ্ছে, সেই পলিসির বাইরে যাবে না।